কাস্টমাররা আমাদের ওয়েবসাইটে অর্ডার করবে, আমরা কিভাবে ম্যানুয়ালি চেক করে সেটা অর্ডারটা অ্যাকসেপ্ট করব, বা সেটা যদি ফেক হয় সেটা কিভাবে, বা ওটা ক্যান্সেল করে দিব অর্ডার কিভাবে, এই প্রসেসগুলো দেখব। আর সমস্ত কিছু থাকবে হচ্ছে পেমেন্ট গেটওয়ে নিয়ে। তো আজকে ধরেন আমি একটা ডিজিটাল প্রোডাক্টের বা ডিজিটাল সার্ভিস দিব, এরকম একটা ওয়েবসাইট তৈরি করব। সেখানে ধরেন কিছু প্রোডাক্ট আমি রাখবো যেগুলো মানুষ কিনবে বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে, এগুলো জিনিসগুলো আজকের ক্লাসে আমরা রাখবো। তো এখান থেকে আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, এখান থেকে অ্যাপিরিয়েন্সে চলে যাব, এখান থেকে অ্যাড এ নিউ থিম, নতুন একটা থিম ইনস্টল করব এক্সট্রা। এটা দিয়ে আমরা সবসময় বেশি কাজ করে থাকি, সব থেকে এই থিমের কাজটাই বেশি করতে হয়। আর এটা নিয়ে ফাইবারের ভিতরে সার্ভিসও আছে, যদি আপনারা যদি দেখেন তাহলে পাবেন, আমি একটু দেখাচ্ছি, সমস্যা নাই। তো আপনারা যদি এখানে এসে ফাইবার লেখা সার্চ করেন, ফাইবার, এখানে এসে যদি লেখেন এক্সট্রা, এক্সট্রা থিম, আমরা কি ভুল লিখলাম? ঠিকই তো আছে, এক্সট্রা থিম দিয়ে ওয়েবসাইট ডিজাইন দেখেন, এখানে অ্যাভেলেবল পাবেন 225টা সার্ভিস পাবেন। যারা এক্সট্রা, এই যে দেখেন এক্সট্রা আইকন দেওয়া আছে, এক্সট্রা থিম অ্যান্ড এলিমেন্টর প্রো দিয়া কি ওয়েবসাইট তৈরি করে এগুলো দেখেন। এক্সট্রা থিম ইনস্টল করে দিবে, ডেমো ইনপুট করে দিবে $10, প্যাকেজগুলো দেখেন। ওকে, এখানে দেখেন কি করতেছে, আই উইল ইনস্টল এক্সট্রা থিম, ইনপুট ডেমো অ্যান্ড কাস্টমাইজ। তিনি কি করবে, এক্সট্রা থিম ইনস্টল করবে, একটা ডেমো ইনপুট করে দিবে এবং সাইটটাকে কাস্টমাইজেশন করে দিবে। এটার জন্য নিচ্ছে $10। এবং যদি স্ট্যান্ডার্ড আসেন, তিনি এক্সট্রা একটা ল্যান্ডিং পেজটা তৈরি করে দিবে, 4টা সেকশন থাকবে, আর নেভিগেশন বার থাকবে, ফুটার সেকশন থাকবে, এইগুলো থাকবে, একদিনে কমপ্লিট করে দিবে $50। এবং মাল্টিপল ওয়েবসাইট বা 5টা পেজ থাকবে, সেকশন থাকবে 6টা। সেকশনগুলো কি বুঝেন কিছু, সেকশন কোনগুলা? হ্যালো, কথা বল। কোনগুলা ভাই? আমি যদি আমি যদি এই কথাগুলো বলি তাহলে তো সমস্যা। এই প্রশ্নগুলো করার কথা হচ্ছে আপনাদের, ঠিক আছে? তো ওকে, যাই হোক, আমি তাহলে একটা থিম আগে ইনস্টল করে নেই, তারপরে বিষয়টা বুঝাই। তো এখান থেকে দেখি কোনটা নেওয়া যায়। আহ, এই একটা থিম, এটা চলে, ডিজিটাল প্রোডাক্টের একটা থিম দেখছিলাম এর আগে মনে হয়। ওকে, আমাদের সাইটটা ইনপুট হয়ে গেছে, আমরা যদি এবার রিলোড করি দেখতে পারবো আমাদের সাইটটা ফুল ইনস্টল হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে এরকম আমাদের সাইট। এখানে কিছু প্রোডাক্ট আছে, যেমন কোন থিমের কোন প্রোডাক্টের কত দাম এগুলো দেওয়া আছে। তো এখানে আমরা চাইলে আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো, সমস্যা নাই। এখানে হচ্ছে, এটা হচ্ছে থিম এবং প্লাগ ইন সেল করার একটা ওয়েবসাইট। তো আপনি এগুলো এখান থেকে সেল করতে পারবেন। তোকে যাই হোক সেকশনগুলো আগে দেখাই। সেকশন হচ্ছে হোম পেজে আসবো, এই যে একটা, এখান থেকে এইটুক হচ্ছে একটা সেকশন, এখান থেকে এইটুক হচ্ছে একটা সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন, এবং এই একটা সেকশন, নিচে আর একটা সেকশন আছে। এইভাবে মনে করেন ওই যে আমরা দেখছিলাম কি এলিমেন্টর দিয়ে কিভাবে সেকশন এড করে, এলিমেন্টর কি এটা ভাই তাহলে ওইটা থেকে ওই যে এলিমেন্টর দিয়ে আমরা যে কন্টেইনার গুলা লইছি, কন্টেইনার নিয়ে কাজ করছি, ওগুলো আলাদা আলাদা এক একটা সেকশন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই সেকশন। একটা করে সেকশন নেবেন হয়ে যাবে। এখানে 6টা সেকশন কথা বলছে।
ফাইবারে যারা কাজ করে এখানে দেখেন তারা কিভাবে কাজগুলো করে। আমরা যখন ফাইবারের এখানে আসব, তাদের সিস্টেমগুলো একটু ভিন্ন হয়। যেমন এখানে 5টা পেজ তৈরি করবে। 5টা পেজ কি কি পেজ থাকবে, যদি আপনারা এটার ডেসক্রিপশনটা পড়েন তাহলে বুঝতে পারবেন কি কি অফার করতেছে। 5টা থিম ইনস্টল করবে, টেমপ্লেট সেট আপ করবে, ইউনিক ওয়েবসাইট ক্রিয়েশন করবে, ওয়েবসাইট রিডিজাইন করবে, এগুলো করবে। ভয়েস এসইও প্লাগইন থাকবে, আই থিম সিকিউরিটি থাকবে, এসইও প্রেস থাকবে, এগুলো এসইও করার জন্য। হ্যাঁ, উকোমার্স থাকে, এলিমেন্টর থাকবে, কন্টাকাস ফর্ম থাকবে, এগুলো থাকবে, এগুলো প্রতিটা থিমেই থাকে। তো তার মূল উদ্দেশ্য হচ্ছে 5টা পেজ তৈরি করবে। 5টা পেজ কোনটা, এবার আসেন পেজ কোনটা, পেজ কোনগুলা বলেন তো। পেজ পেজ তো তো ভাই ভাই এই যে হচ্ছে হোম যে পেজ, যেটা হোম এই পেজ যে দেখেন, থাকবে, পেজ যা এটা অ্যাবাউট হচ্ছে আস হোম, কন্টাক্ট আস। এটা হচ্ছে হোম পেজ। এইগুলো হচ্ছে পেজ, এই যে একটা প্লাগ ইন, এটা একটা পেজ, এখানে একটা পেজে নিয়ে আসছে। হ্যাঁ, অ্যাবাউট আস এটা একটা পেজ। তারপরে আসেন হচ্ছে কন্টাক্টস, এটা একটা পেজ। তার মানে কমন জিনিসগুলো আগে বুঝেন। 5টা পেজ বা 6টা পেজ যাই হোক, প্রথমে অ্যাবাউটাস, একটা পেজের ভিতরে অ্যাবাউটাস থাকবে, কন্টাকাস থাকবে, এই দুইটা মাস্ট বি থাকবে। তারপরে সেটা যদি ধরেন শপিং রিলেটেড থিম হয় তাহলে শপিং, শপিং নামের একটা কি থাকবে, পেজ থাকবে শপিং বা শপ নাও, এরকম একটা পেজ থাকবে। তারপরে চাইলে আরো কিছু অ্যাড করা যেতে পারে, যদি তার ক্যাটাগরি বেস পেজ তৈরি করতে চায়। সেটা আমরা ওই যে দেখছিলাম ক্যাটাগরি বেস কিভাবে প্রোডাক্টগুলো অ্যাড করতে হয়, কিভাবে পেজগুলো সেট আপ করে এখানে অ্যাড করতে হয়, মনে আছে কি? মনে হয় কি জি আপনার? ভাই। ওইগুলাই, ওইগুলাও কিন্তু পেজ, ওইগুলাও কিন্তু আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে? ওইগুলো পেজের আন্ডারে ধরবেন আপনি। তো ওইখানে যখন যেহেতু আপনি অ্যাড করবেন তখন এই জায়গাগুলো আসবে। তাহলে কি কন্টাক্ট আস, অ্যাবাউট আস, হুম, তিনটা কিন্তু অলরেডি অলরেডি থাকে। তাহলে লাগে আর কয়টা, দুইটা। দুইটা আপনি ধরেন অন্য পেজ দিতে পারেন, সব নাও। তারপরে যদি ব্লগিং হয় ব্লগস, এইগুলো হচ্ছে কমন জিনিসগুলো। প্রতিটা ওয়েবসাইটে দেখবেন এই কমন জিনিসগুলো থাকে, ঠিক আছে? ওইগুলো অ্যাড করে দিলেই কিন্তু আপনার কাজ হয়ে গেল। তো এই কাজের জন্য দেখেন একটা ওয়েবসাইটের কি করবে, আমরা কিন্তু একটা ডেমো কিছুক্ষণ আগে ইনস্টল করলাম, মনে আছে কি? একটা ডেমো ইনপুট করলাম, একটা ডেমো ইনপুট করছি, তার মানে তার প্রথম রুল যেটা ছিল, ওয়েবসাইট কি করবে, ডেমো ইনস্টল করবে এক্সট্রা থিমের, আমরা করছি। তারপরে ওয়েবসাইটের জি ভাই। মনে করেন ডেমো সেট আপ করছে, থিম ইনস্টল করছে, ডেমো সেট আপ করছে, টেমপ্লেটে আমরা সবকিছু করে ফেলছি। এবার 2 নম্বর অপশনে কি আছে, 4টা সেকশন থাকবে একটা পেজে। তো আমরা, তো ওয়েবসাইটের দেখেন পেজের ভিতরে 4টা সেকশন থাকবে, সেকশনগুলো আমরা তৈরি করতে পারবো। তাহলে এবার বাদ রইলো কি, পেজও আমরা তৈরি করতে পারি। তার মানে এখানে যে রিকোয়ারমেন্ট গুলো বলছে এগুলো কি আমরা করতে পারবো? সাগর মোল্লা তো ক্লাস করছেন, নুরুল ইসলাম রেগুলার ক্লাস করেন, বলেন। জি ভাই, জি জি ভাই, ভাই, করা যাবে। পারবো। করা যাবে। তার মানে আমরা যে কিছুক্ষণ আগে একটা থিম ইনস্টল করলাম, তার রিকোয়ারমেন্ট সবগুলো কমপ্লিট করছি। এবার আসেন কাস্টমাইজেশন করতে হবে। তো আচ্ছা কাস্টমাইজেশন ভাই, কি? জি বলেন। দাদু ভাই, এদিকে ওই যে রিকোয়ারমেন্টে যে লেখছে 5টা পেজ, এটা কি শুধু আমরা পেজ গুলা অ্যাড করে দিলে হবে না? ওই পেজ গুলা অ্যাড করে পরে কাস্টমাইজেশন করা লাগে? হ্যাঁ, পেজগুলো তৈরি করলে তো সেই পেজের ভিতরে কি থাকবে সেগুলো তো আপনাকে বুঝতে হবে। ধরেন অ্যাবাউট আস পেজ, একটা এক্সাম্পল, অ্যাবাউট আস পেজ আছে। তো এখানে বিভিন্ন কিছু আছে কিন্তু অ্যাবাউট আস এর কোনো কিছু নাই। তাহলে আমাকে কি করতে হবে, অ্যাবাউট আস পেজের ভিতরে কি থাকে? তো আপনি যদি একটা ওয়েবসাইট দেখেন তাহলে বুঝতে পারবেন। অথবা আপনি এখান থেকে অ্যাবাউট আস এর একটা সেকশন নিলেন, অ্যাবাউট আস এর ভিতরে তার বিজনেস সম্পর্কে থাকবে বা তার সম্পর্কে রাখবেন, অ্যাবাউট আস লেখা থাকবে, তার সম্পর্কে রাখবেন। তারপরে ছোট কইরা এই যে এখানে দেখেন এগুলো দিয়ে দিছে, তাদের সম্পর্কে দিয়ে দিছে। হুম। তারপরে এখানে কত মানুষ এটা কিনছে, এগুলা ইউজার কত আছে, এগুলা ভুয়া যদিও ফেক এগুলা, ঠিক আছে, দিয়ে দিছে। তারপরে এখানে কতজন অ্যাবোটাসের ফাউন্ডার কে কে, ফাউন্ডারের নামগুলো এখানে দেওয়া আছে দেখেন। তারপরে সিও কারা, হ্যান ত্যান, এগুলো সবকিছু এখানে দেওয়া আছে। তো আপনি ওনার, তো আপনি ওনার দিয়ে দিবেন, আর কারো দরকার নাই। ম্যানেজার থাকলে ম্যানেজার অ্যাড করবেন। এগুলা হচ্ছে অ্যাবাউটাস পেজের অপশন, কোনটা কাজ।
কন্টাকাসের ভিতরে কি থাকবে? কন্টাকাসের ভিতরে এই জিনিসগুলো থাকবে। আওয়ার সাপোর্ট, আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবে, ধরেন এগুলো জিনিসগুলো থাকবে, বেসিক নলেজ। তারপরে এখানে একটা কন্টাকাস ফর্ম থাকবে, যেখানে মানুষ আমাদের সাথে তাদের নাম, ইমেল, সাবজেক্ট দিয়ে মেল করলে, মানে সেন্ড করলে আমাদের ওইখানে চলে যাবে, আমরা এটা দেখতে পারবো। এবং এখানে আমরা আরেকটা জিনিস রাখতে পারি, ম্যাপ রাখতে পারি, ফোন নাম্বার রাখতে পারি। এগুলা আমি আমার একটা ইনস্টিটিউট যখন রান করব, তখন আপনারা এগুলো ভালো করে বুঝতে পারবেন। তো আমরা এগুলো এখানে রাখতে পারি। প্রতিটা থিমের আলাদা আলাদা জিনিসগুলো হবে। তো আমাদের যখন কাস্টমাইজেশন করার প্রয়োজন হবে, তো আমরা এখান থেকে কিভাবে কাস্টমাইজেশন করব? ধরেন এটা হোম পেজটা আমাদের কাস্টমাইজেশন করতে হবে। তো এডিট এলিমেন্টর এখানে ক্লিক করব। আমি কিন্তু ক্লাস করতেছি হচ্ছে পেমেন্ট গেটওয়ে নিয়ে, আমরা চলে গেছি ফাইবার মার্কেট প্লেসে। ওই জিনিসগুলো আমি এখানে দেখাচ্ছি আপনাদের। তো দেখবেন যে আমরা যে কাজগুলো করি সবগুলো মার্কেট প্লেস বেস কাজগুলো করব, সবগুলো মার্কেট প্লেস বেস। তো এখানে দেখেন সেকশনগুলা, এটা একটা সেকশন, দেখেন সেকশনটা কত বড় দেখা যাচ্ছে, একটা সেকশন, এই একটা সেকশন এই পর্যন্ত, এই একটা সেকশন এই পর্যন্ত, এই একটা সেকশন এই পর্যন্ত, এই একটা সেকশন, ছোট সেকশন, এটা আরেকটা সেকশন। ঠিক আছে, এভাবে সেকশন গুলো কিন্তু অ্যাড করা হয়েছে। তো আমরা যদি নতুন সেকশন অ্যাড করতে চাই, এই যে দেখেন প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে একটা নিব, নিলাম। এবার এখান থেকে আমি আমার ইচ্ছা মতো প্লাগইনের মাধ্যমে সেকশন গুলো অ্যাড করতে পারবো। ধরেন এখানে আমি ইমেজ চাচ্ছি, ভিডিও চাচ্ছি, সেটা আমি এখান থেকে যুক্ত করে দিলে ওটা সেকশনে পরিণত হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা যদি এগুলো এডিট করতে চাই কিভাবে করব? ধরেন এখানে ক্লিক করলেন, এই যে দেখেন লেখাগুলো আসলো। তো এখানে দিতে পারি, কি লিখতে পারি? তো আমরা লিখতে পারি বাংলাদেশের সর্বপ্রথম থিম এবং প্লাগ ইন সার্ভিস। ওকে, এখানে এই কথাটা লিখি, বাংলাদেশের সর্বপ্রথম থিম এবং প্লাগ ইন সার্ভিস বাই সেল সার্ভিস, সেল সেল সার্ভিস, সেল সার্ভিস, বিক্রি সার্ভিস। ওকে, বাংলাদেশের সর্বপ্রথম থিম এবং প্লাগ ইন সেল সার্ভিস, এটা বলে দিলাম জাস্ট। তো এখানে দেখি কি আছে, বড় আছে, ওকে সমস্যা নাই। তো আপনি যদি বাংলাদেশের ওয়েবসাইট থাকে তাহলে বাংলাদেশের জিনিসগুলো আপনি এখানে ইনক্লুড করবেন, এভাবে ইনক্লুড করতে পারেন। ঠিক আছে, তাহলে হয়ে গেল। আপনি যদি করেন ইংলিশে রাখবেন, ইংলিশে রাখতে পারেন। এখানে কি লেখছে? তো দেখেন, ওয়ার্ডপ্রেসের জন্য দুর্দান্ত থিম এবং প্লাগ ইন, এই কথাটা বলে দিছে। তো আমরা এখান থেকে দিতে পারি, এটা দিয়ে দিলাম। তারপরে এখানে অ্যাড করি সেরা মানের, সেরা। ওকে, এখানে অ্যাড করি, দেখেন সেরা। এখান থেকে এগুলো আমরা একটু ছোট বড় করতে পারবো। এডিটের সেকশনে যাই, ওকে, এখান থেকে ক্লিক করি, টাইপোগ্রাফি, এগুলো আমরা দেখতে পারি। দেখেন এগুলো ছোট বড় করতে পারো নিজের ইচ্ছা মতো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এভাবে ইচ্ছা মতো ছোট বড় করা যাবে, যেটা দেখতে ভালো লাগবে সেটা। এবং এখানে ফন্টও আছে বিভিন্ন ধরনের, ট্রাই করে করে দেখতে পারেন কোনটাতে ভালো লাগে। যদি এখানে বাংলা ফন্ট নাই খুব একটা, সবগুলো ইংলিশে, তো দেখতে পারেন কোনটাতে ভালো লাগে। সেরা মানের ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগইন, তো এগুলা দিতে পারেন। লাইন উপরে নিচে করে দিতে পারেন, চাপায় দিতে পারেন, এগুলো সব এখানে আছে দেখেন। ঠিক আছে, সবগুলো এখানে দেওয়া আছে। তো এভাবে বসাইতে হবে। তারপরে এখানে কি আছে, যদি আমরা এটাকে বাংলা করি, যদি বাংলায় ওয়েবসাইট গুলো থাকে এইভাবে ডিজাইন গুলো করতে হবে। একটা থিমের ভিতরে সবকিছু থাকে, জাস্ট হালকা কাস্টমাইজেশন করলেই হয়ে যায়। আমাদের প্রিমিয়াম থিম এবং প্লাগ ইন গুলির সাথে সহজে একটি দুর্দান্ত ওয়েবসাইট তৈরি করুন। ভালো কথা, এটা মানুষ, বাংলাদেশি মানুষ ইংলিশ বুঝবে না, তো আমরা এটা দিয়ে দিলাম এখানে। তো এটাকে আমি একটু করি দেখি, প্যারাগ্রাফটা এখান থেকে টাইপোগ্রাফিতে যায় এটাকে বাড়ায় দিই, এবং এটাকে আমি লাইনটাকে একটু বড় বড় করে দিয়ে দিই। ওকে, এবার ঠিক আছে। ওকে, হ্যাঁ, এবার ঠিক আছে, জাস্ট আমি পাবলিক করলাম। তো এখানে এই থিম গুলো দেওয়া আছে, আমি চাইলে এটা রাখতে পারি। এখানে কিছু জিনিস আছে, যেমন বাংলাদেশের কিছু কোম্পানি আছে, যেমন তারা আমাদের কাছ থেকে থিম কিনছে। তো ওদের কোম্পানিগুলো এখানে দিতে পারি, নগদ, তারপরে বিকাশ, রকেট, তারপরে হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানি আছে না, তারপরে ধরেন প্রাণ কোম্পানি, ফুডো কোম্পানি, যা আছে সবগুলো এখানে লোগো তাদের অ্যাড করতে পারো। যদি মনে করেন না আসলে আমাদের কাছ থেকে কিনে নেই, তাহলে এটা ডিলিট করে দেন, ক্লিন করে ফেলবেন। এই যে এই সেকশনটাকে আমি ডিলিট করে দিছি, হ্যাঁ। তো এই সেকশন আমার লাগতেছে না, এটাও লাগবে না আমার, জাস্ট আমি ডিলিট করে দিলাম। তো এখান থেকে জাস্ট এবার পাবলিক করি, আমার কাজ কিন্তু হয়ে গেছে। আমি যদি এবার আমার থিমটাকে দেখি, এখান থেকে নিউ লাইভ লার্নিং আইটি ইনস্টিটিউট,
এখান থেকে ওয়েবসাইটে যদি আমি চলে যাই, তো দেখেন এরকম ভাবে দেখাচ্ছে। এগুলো কালার চেঞ্জ করতে পারবো, এগুলো বড় করতে পারবো, ছোট করতে পারবো। এবার এখানে আরেকটা কিছু আছে, এগুলো দেখে দেখে আপনাকে একটার পর একটা স্টেপ বাই স্টেপ এডিট গুলো করতে হবে। এটা হচ্ছে আমরা যে থিম থিমের কাজ করতেছিলাম, এখানে কাস্টমাইজেশন, এগুলো হচ্ছে কাস্টমাইজেশন। এই যে এতক্ষণ যেটা করলাম এটার বলা হয় কাস্টমাইজেশন। তো এখানে আহ ই দিছে আমাদের, কি দিছে এখানে একটা ডেমো দেখতেছি, একটা থিম দিছে এখানে, যে এটা সেল করতেছে। তো আপনি এটা না চাইলে অন্য কিছু রাখতে পারেন, বাইরে থেকে ছবি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। এটার উপর ক্লিক করবেন, এই সেকশনটা দেখেন আলাদাভাবে অ্যাড করা আছে, আলাদাভাবে কিন্তু ইনক্লুড করা আছে। আপনি এখানে ক্লিক করে সিলেক্ট ফাইল থেকে আপনি যে কোনো একটা ইমেজ এখানে এনে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি আগেরটাও দিয়ে দিতে পারেন, এভাবে দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা এটা। ঠিক আছে, আপাতত আমি এটা সেভ করতেছি না, জাস্ট এটাকে রিলোড করে দিচ্ছি, যাতে এটা সেভ না হয়, আগেরটাই ভালো লাগতেছে। তো এইভাবে গুলো আমাদের কাস্টমাইজেশন করতে হবে। এই যে আমরা যে কাস্টমাইজেশনটা শিখছি, এই এই ছোট্ট কাজের মাধ্যমেই আপনি এখান থেকে কাজ করতে পারবেন এবং ভালো ডিমান্ড পাওয়া যায় এই কাজগুলো। দেখেন, ডিজাইন করবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিবি বিল্ডার দিয়ে বা এক্সট্রা থিম ডিবি বিল্ডার, এটা একটা বিল্ডার। তো সব থেকে বেশি দেখবেন যে এলিমেন্টর দিয়েই সবাই কাজ করে, কারণ এটা সহজ। তো এই একজন দেখেন, তিনি, আমরা যারটা দেখলাম, তিনি কতগুলো কাজ কমপ্লিট করছে, 102টা অর্ডার কমপ্লিট করছে। 102টা অর্ডার যদি কমপ্লিট করে, যদি আপনি অ্যাভারেজ $50 করেও ধরেন, তাহলে হিসাব করে দেখেন কত ডলারে এটা অর্ডার কমপ্লিট করছে। এখানে বেশিরভাগ মানুষই কিন্তু ফুল ওয়েবসাইট নেবে, কেউ তো আর হাফ ওয়েবসাইট নেবেন না, তাই না? নুরুল ইসলাম মিয়া, কি মনে হয়, কেউ কি ফুল ওয়েবসাইট নেবে নাকি হাফ ওয়েবসাইট নেবে? ফুল ওয়েবসাইট। ফুল ওয়েবসাইট। একটা নিব। তো এবার ধরেন কারো কারো মনে হইলো যে আমার এখানে পেজ হচ্ছে 6টা বা 7টা বা 10টা পেজ, সেক্ষেত্রে রেটটা কি হবে? প্রতি পেজের জন্য তাকে অবশ্যই $10 করে পেমেন্ট করতে হবে, মিনিমাম $10 করে পেমেন্ট করতে হবে। ধরেন কারো 20টা পেজ থাকবে, যদি আমরা প্রথম আলোতে যাই বা দারাজে চলে যাই, এখান থেকে যদি লিখি প্রথম আলো, প্রথম আলো, এখানে যদি যাই, যাওয়ার পর দেখেন এর ভিতরে কতগুলো পেজ আছে, রাজনীতি, তারপরে অপরাধ, বিশ্ব বাণিজ্য, এরকম। আবার যদি আপনি শপিফাই রিলেটেড গুলোতে যান, যেমন দারাজ বা অ্যামাজন, অ্যামাজনে যদি যান, এগুলো যদিও আমাদের ইয়াতে করে না, ওকে অ্যামাজনে আমাকে ঢুকতে দিবে না, সমস্যা নাই। আলিবাবা, আলি এক্সপ্রেস, এখানে যদি আমরা যাই, এর ভিতর দেখবেন যে ক্যাটাগরি বেস অনেক পেজ আছে এখানে ইনক্লুড করা। হ্যাঁ, দেখেন এখানে বিভিন্ন, দেখেন পেজের অভাব নাই, দেখেন এখানে কত পেজ, শেষ করতে পারবেন, এত পেজ বানাইছে। এরকম প্রতিটা ওয়েবসাইট যাদেরকে বানাইতে হয়, যেমন আমরা কিছুদিন আগে একটা ওয়েবসাইট বানাইলাম, সেটা হচ্ছে আপনার আমি যদি একটু দেখাই কয়টা পেজ বানাই দিছি, আপনাদেরকে দেখাই। ওকে, দেশি রং মেবি, দেখি সাইটটা আছে কিনা। জি ভাই, হ্যাঁ, দেখছিলাম। হ্যাঁ, এই সাইটটা মেক করা হয়েছে। দেশি রং ছিল। হ্যাঁ, এই সাইটটা দেখেন মেক করা হয়েছে, দেখেন তিনি রেগুলার প্রোডাক্ট আপলোড করতেছে, এখান থেকে সেল করতেছে, এবং এখানে অটোমেশনও সেট করা আছে। সবকিছু ডিজাইন আমাদের মতো করে ফেলছি, দেখেন সবকিছু এখানে আছে, তিনি তার মতো করে প্রোডাক্ট আপলোড করতেছে। এবার এখানে দেখেন পেজ কয়টা আছে, হোম পেজ এক, প্রোডাক্ট, ক্লোথিং, ক্লোথিং এর ভিতরে কয়টা পেজ আছে, 3টা, অ্যাক্সেসরিজ, ব্যাগ, শুজ, তার এখানে 3টা পেজ, 4টা, 5টা, অ্যাবাউটটা 6টা, ব্লগ 7টা, কন্টাক্ট 8টা, 8টা পেজ কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো এখানে এগুলো সবগুলো থিমে অ্যাভেলেবল থাকে, এগুলো হালকা এডিট করে দিবেন, এগুলোর জন্য পেমেন্ট নেওয়া যাবে না। এগুলো এক্সট্রা, এগুলো জিনিস এগুলো থাকবে এখানে, প্রাইভেসি পলিসি এগুলো থাকে প্রতিটা থিমে। তো এই 5টা থিম, এটা বাংলাদেশে একটা ওয়েবসাইট। দেখেন অটোমেশন গুলো কিভাবে হচ্ছে, ধরেন এখান থেকে কেউ একজন প্রোডাক্ট কিনতে চাবে, জাস্ট অ্যাড টু কার্টে ক্লিক করবে, ওকে এখানে দেখেন কার্ডটা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে চেক আউটে ক্লিক করবে, তো এখান থেকে চেক আউট, এখানে কুপন অ্যাড করতে পারবে, দেশি রং যদি কেউ দেয় তাহলে দেখতে পারবেন প্রোডাক্টটা অবশ্যই ডিসকাউন্টে চলে আসবে। জাস্ট প্রসেসিং এ ক্লিক করবে, প্রসেসিং এ ক্লিক করার পরে এখানে তার সমস্ত অ্যাড্রেস দিবে, দেওয়ার পর এখান থেকে দেখেন বিকাশের অপশন আছে, বিকাশ, নগদ, ক্যাশ অন ডেলিভারি, 2টা অপশনই দেওয়া আছে, এখানে 3টা অপশন, নগদে পেমেন্ট করতে পারে, বিকাশে পেমেন্ট করতে পারে। যখন এখানে ক্লিক করবে তখন তার ফোন নাম্বার দিবে, টাকা পাঠাবে কোন নাম্বারে, এই নাম্বারে টাকা পাঠাবে, তারপরে ফোন নাম্বার দিবে তারটা যে নাম্বার থেকে পাঠাইছে, এবং ট্রানজেকশন আইডি দিবে। এবং এটা যখন অর্ডার হয়ে যাবে তখন তিনি দেখতে পারবে তার অর্ডার পেজে যে অর্ডার কেউ করছে। যখন এটা দেখবে তখন দেখবেন যে, যখন দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে, তখন ওইখানে অ্যাকসেপ্ট করবে অর্ডারটা, দেখবেন যে
শিপিং এর ইনভয়েস তার কাছে চলে যাবে। শিপিং ইনভয়েস চলে যাওয়ার পরে দেখবেন অর্ডারটা কমপ্লিট হয়েছে। এখানে একটা হোয়াটসঅ্যাপ বাটনও অ্যাড করে দেওয়া হয়েছে, কেউ যদি চায় এর সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারে। এগুলা সমস্ত কিছু দেখেন একদম সিম্পল ভাবে করা হয়েছে। তো এইভাবে মূলত কাজগুলো করতে হয়। বেশিরভাগই দেখেন যে কম পেজ থাকে, কিন্তু যাদের পেজ অনেক বেশি থাকবে তাদের জন্য আলাদা বাজেট হবে অবশ্যই। ঠিক আছে, কারণ আপনি কাজ তো করবেন ফাও না, আপনি আগে বাগে ডিল করে নেবেন। তো দেখেন সাধারণ এক্সট্রা থিম দিয়ে তারা এই কাজগুলো করতেছে, এখানে কিন্তু কম্পিটিশন খুব একটা নাই। তো এলিমেন্টর প্রো জাস্ট ইনস্টল করা, এটার জন্য দেখবেন যেখানে টাকা দেয়। থিম ইনস্টল যদি এখানে লেখেন না থিম কিভাবে ইনস্টল করে, থিম ইনস্টল, দেখবেন যে অনেক মানুষ আছে থিম ইনস্টলই করতে পারে না, বলবে যে আমি একটা প্রিমিয়াম থিম নিছি, তুমি আমাকে ইনস্টল করে দাও। তো আপনি থিমের নাম জানেন, ও আপনারে বললো এই থিম। তো দেখেন এখানে থিম ফরেস্ট থেকে থিম দেখাবে, ওই যে আমরা যে সিস্টেমে দেখাইছি না, মনে আছে কি, থিম ফরেস্ট জি থেকে ভাই। থিম দেখাইছি না, জি ভাই। থিম গুলো এখানে জি ভাই। ইনস্টল জি। করে দেখাবেন। দেখেন শুধু কি করবেন, ইনস্টল করবে, জাস্ট একটা থিম ইনস্টল করে দিবে আর কিচ্ছু করবে না, কাজ করতেছে, এখান থেকে কাজগুলো করতেছে। দেখেন ডিজাইন রেসপন্সিভ ওয়েবসাইট এন্ড রিভিউ থিম, ওকে, ইনস্টল প্রিমিয়াম থিম এন্ড প্লাগ ইন, এখানে কাজগুলো করতেছে। তো আপনি যদি এখানে আরো দেখেন, এখানে মাইগ্রেশন, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, ওই যে আমরা দেখছিলাম মনে আছে কি, যে একটা ওয়েবসাইট কিভাবে মাইগ্রেশন করে ডাউনলোড করতে হয় অল ইন প্লাগ ইন দিয়ে। জি ভাই, মনে আছে। হ্যাঁ, সেটাও কিন্তু এখানে সেল করা যাচ্ছে। আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্টের যা শিখবেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট সবই সার্ভিস দিতে পারবে ছোট ছোট করে। যদি আপনি থিম ইনস্টল করতে পারেন তাহলে করতে পারেন, একটা থিম যদি কাস্টমাইজেশন করতে পারেন এলিমেন্টর দিয়ে, তাহলে আপনি কাজ করতে পারবেন, এখানে অ্যাভেলেবেল আছে কাজ। তো এই হচ্ছে ব্যাপার। এগুলো কম্পিটিশন খুবই কম। মাইগ্রেশন আছে, একটা এসইও প্লাগ ইন ইনস্টল করবেন, সেটা দেখাবেন, ওয়েস্ট এসইও প্লাগ ইন সেটা করতে পারবেন। একটা পেমেন্ট গেটওয়ে সেট আপ করবেন, সেটার জন্য পেমেন্ট করবেন। একটা আপনি যদি একটা করেন, হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করে দিবেন, তাও হলে এখানে কাজ পাবেন। এখানে এরকম ডিমান্ড আছে। তো এবার আসেন আমরা চলে যাই আবার এই জায়গাটাতে। আমাদের এগুলো তো কাস্টমাইজেশন করা তো সবাই পারবে, আপনার আমি মনে করি যে যারা এখানে কাজ করছে তারা সবাই পারবে, আর যারা কাজ করে নাই তাদের জন্য তো আসলে আমি শুভকামনা করতে পারতেছি না। তো এখান থেকে ধরেন আমার এই একটা থিম আমার কেনা দরকার। তো এখানে দেখি ক্লিক করি, এত ডলার, কত ডলার আছে পার্সেস, এত ডলার, ওকে, জাস্ট আমি এখানে ক্লিক করি, অ্যাড টু কার্ট, দেখি অ্যাড টু কার্ট আমার হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমি এখান থেকে চেক আউটে ক্লিক করব। তো ওকে, এখানে বলতেছে ওকে, পেস্ট এক্সিট নয়, সমস্যা নাই। তাহলে আমরা কি করব, এখান থেকে প্রোডাক্টে চলে যাব, অ্যাড টু প্রোডাক্ট বা অল প্রোডাক্টে চলে যাব। ওকে, এখানে দেখতেছেন কোনো প্রোডাক্ট অ্যাভেলেবল নাই। তো এখান থেকে আমরা কি করব, ক্রিয়েটিভ প্রোডাক্টে ক্লিক করব। এই প্রোডাক্টটা যেটা আমরা কিনতে চাইলাম সেই প্রোডাক্টটা এখানে দেওয়া আছে। তো এটা একটু আমি বের করে নেই, দেখেন কিভাবে পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে হয় সবকিছু দেখাচ্ছে এখন। ভাই আমার একটা প্রশ্ন ভাই। হ্যাঁ, প্রশ্ন করতে থাকেন। দাদু ভাই, হুম হুম। তাহলে পরেই করবো, সমস্যা নেই। হ্যাঁ, করেন করেন, সমস্যা নাই তো। না, আমি বলতেছি ধরেন আমি ডব্লিউপি লোকাল ইয়ে দিয়ে সফটওয়্যারটা দিয়ে আমি ধরেন একটা সুন্দর করে ওয়েবসাইট মেক করলাম, ঠিক আছে? তারপর হুম, ওইটা আমি ধরেন আমি পরে আমি ডোমেইন হোস্টিং কিনলাম, তখন এটা আমি এই ওয়েবসাইটটা আমি কনভার্ট করবো কিভাবে এই ডোমেইন হোস্টিং এ? ওই যে মাইগ্রেশন করবেন সেম ভাবে, আচ্ছা কলিং আচ্ছা। প্লাগইন দিয়ে মাইগ্রেশন করবেন। ওটা হচ্ছে লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে আপনি নিয়ে যাবেন, কলিং প্লাগইনের মাধ্যমে, বুঝছেন? দেখাইছি না একটা ক্লাসের ভিতরে মাইগ্রেশন কিভাবে করে, এক সাইট থেকে আরেক সাইট থেকে নেবেন। ওটা যে কোনো জি জায়গা থেকে সাইটটা কপি করে নিয়ে আরেক জায়গায় জি। পেস্ট করে দিবেন। আচ্ছা। ওকে, সাইটটা লোড নিতেছে কেন, ওকে, নিউ লাইফ লার্নিং ডেমোতে চলে যাই। সাইট নট সিকিউরড, এসএসএলটা অ্যাড করতে হবে। ওকে, তো আমরা আগে প্রথমে একটা এসএসএল অ্যাড করে নেই। এসএসএল এর এই যে এসএসএলটা আমরা অ্যাড করব এখন, এটার উপরে কাজ আছে দেখাই। তো আমরা এখান থেকে অ্যাড টু প্লাগইনে চলে যাই, এখান থেকে আমরা লিখবো এসএসএল, লিখে সার্চ করব এই প্লাগইনটা কোথায় আছে। এটা হচ্ছে সাইট সিকিউর করার অপশন, প্রথম যেটা আছে এটা আমরা এখান থেকে ইনস্টল করব। তো জাস্ট ক্লিক করব, এই যেখানে একটা তালার মতো আইকন থাকে, হ্যাঁ, এটারে বলা হয় সিকিউর। তো এটার মাধ্যমে এসএসএল করা হয়।
তো এটা এখানে আসলাম আমরা। তো এখান থেকে সমস্ত কিছু দেখতেছে তারা। ওকে, এটা অবশ্য থিমের ভিতর থাকে, সমস্যা নাই। ওকে, সেভ, ইনস্টল। ওকে, অ্যাক্টিভ করে নেই এখান থেকে। জাস্ট ফিনিশ। ওয়ার্নিং আছে অনেকগুলো। পিএসপি তে প্রবলেম আছে, থিমে প্রবলেম আছে, হ্যান আছে ত্যান আছে। প্রো বাসন চায়, হ্যাঁ? প্রো বাসন করবো আমরা টাকা দিয়ে? মাথা নষ্ট নাকি? এটা ফ্রি ছিল এতদিন। সিস্টেম সবগুলো অন করে দিই, ডিলেট। ওকে, দরকার নাই। অপশনাল। হয়ে গেছে অলরেডি অ্যাক্টিভ, সমস্যা নাই। নো রিডাইরেকশন, সেভ। সেভ। সবগুলো অ্যালাউ করে দিতে পারবো, দরকার নাই। দরকার নাই। বেশি ইউজার যদি ঘোরাফেরা করে তার ব্লক করে দিবে, দরকার নাই। হ্যাঁ, ওকে। টু স্টেপ ভেরিফিকেশন অথেন্টিক। ওকে, ওকে, এবার হবে, সমস্যা নাই। তো আমরা আগে ইয়াটা করে নেই। এবার একটা প্রোডাক্ট অ্যাড করে নেই, এখন সাইটটা স্পিড বেড়ে যাবে অনেক হিসাবে, আমার হিসাবে। তো দেখি, নেটের প্রবলেম থাকলে স্পিড বাড়ে না। হুম। তো এবারে আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েট প্রোডাক্ট। এখনো সিকিউর হয় নাই। সিকিউর তো হয়েছে। তো আমরা একটা কাজ করি, আরেকটা প্লাগইন নামাই, বিকাশ নামের একটা প্লাগইন লাগবে আমাদের। এবার আসেন, কেউ কেউ বলবেন যে ভাই আমরা তো অটো পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে চাই, যারা অটোমেটিকলি অন্য অন্য জায়গায় পেমেন্ট যেভাবে নেয়, ক্লিক করবে বিকাশে অটোমেটিকলি কোড দিয়ে কেটে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এসএসএল এর বিভিন্ন মাধ্যম আছে, যেমন পেমেন্ট গেটওয়ে বাংলাদেশি, বা আপনি যদি এসএসএল ই কমার্স, এটা যদি আপনারা যান এখানে, ওরা পেমেন্ট নিবে আপনার কাছে, পেমেন্ট নিয়ে ওরা আপনাকে একটা প্লাগইন দিবে, ওই প্লাগইনটা অ্যাড করলে আপনার অটোমেটিকলি আপনার এই সেবাগুলো চালু হয়ে যাবে। আপনি বিকাশ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট যতগুলো সিস্টেম আছে সব সিস্টেমে অটোমেটিকলি পেমেন্ট নিতে পারবেন। এইখানে তাদের টাকা চলে যাবে, আপনার টাকাটা আপনার ব্যাংকে পাঠিয়ে দিবে। এই হচ্ছে ওই যে আমরা যেমন এই যে এরকম দেখছি না অনেক সময় মোবাইল ব্যাংকিং, এতগুলো সিস্টেম থাকে, এটার মাধ্যমে এগুলো করতে হয়। আপনার একটা ভিডিও দেখলে হবে যে এসএসএল কিভাবে অ্যাড করে, এগুলো একটু অন্যরকম। তো আমরা ফ্রিটা কাজ করব, কারণ আমাদের কাছে এটা নাই আপাতত। তো যদি কোনো সময় আপনারা এরকম অর্ডার পান আমাকে দেখেন, আমি করে দিব, সমস্যা নাই। তো আমরা এখান থেকে বিকাশ, নগদ দিই, নগদ, নগদ, নগদ। ভাই আমরা তো রাজু ভাই আমাকে প্রশ্ন, জি জি। ধরেন পেপাল অথবা এই যে মানে পেপাল, পেনুর বা এরকম ধরনের বিদেশি যারা ধরেন অন্য অন্য ইউএস এর ওয়েবসাইট মেক করে দিলাম, কিন্তু আমি পেমেন্ট ইয়ে করতে চাইতেছি, তখন কি এই সময় কি কোন এক্সটেনশন কোন টিমটা ব্যবহার করবো প্লাগইনটা? এই যে তখন এই ধরনের এসএসএল ব্যবহার করতে হবে। এখানে সবগুলো দেওয়া আছে, এই যে ব্যাংকিং সিস্টেম আছে, হ্যাঁ সবগুলো ব্যাংক আছে, সরাসরি ব্যাংকে পেমেন্ট হয়ে যাবে। অথবা এখান থেকে পেপাল যদি থাকে, পেওনার যদি থাকে, ধরেন পেপাল, পেপাল সিস্টেম অ্যাড করা আছে, পেপালের আইডি দিতে হবে এখানে, আমি দেখাচ্ছি, এগুলো পাবেন আগে বা বিকাশটার পর্যন্ত যাই তারপরে এগুলো দেখাচ্ছি। নগদে যদি যাই আমরা, নগদ লেখা সার্চ করবো, এই যে এখানে দেখেন সফটেক আইটি বিকাশ রকেট নগদ যেটা আছে, এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। জাস্ট এখান থেকে আমরা এটা অ্যাক্টিভ করে দিব।
ওকে, অ্যাক্টিভ করার পরে আমরা আবার অ্যাড টু নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ক্রিয়েটিভ প্রোডাক্টে ক্লিক করব। স্ক্রিপ্ট আছে, হাইট একদম স্লো কাজ করতেছে। নেটে প্রবলেম নাকি বুঝতেছি না কিছু। হ্যাঁ, আসছে। একটা প্রোডাক্ট আমরা এখান থেকে অ্যাড করি, জাস্ট এইটা আমরা ইনক্লুড করি এখানে। এই প্রোডাক্টটা কপি শপ, কপি শপ নাম দিব এখানে। এখানে একটা ডেসক্রিপশন থাকবে অনেক বড়। এগুলো হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, এগুলো আমি দেখাইছি কিভাবে অ্যাড করতে হয়। এগুলো দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর ওকে, এখানে এই ছবিটা আমি এখান থেকে ডাউনলোড করব। এখানে আরেকটা প্রোডাক্ট ডেসক্রিপশন আছে, জাস্ট কপি করব, এটা আমরা দিয়ে দিব এই জায়গাটাতে। আর প্রাইস কত ছিল এটা, মেবি 49 নাকি $39। তো $39 আমরা এখান থেকে রেগুলার। ওকে, যাই হোক, আমরা এখান থেকে রেগুলার প্রাইস হচ্ছে দিব হচ্ছে $60, সেলস প্রাইস হচ্ছে এত। এখান থেকে আমরা ডাউনলোড প্রোডাক্ট, এটা হচ্ছে ডাউনলোড প্রোডাক্ট, জাস্ট আমরা এখান থেকে অ্যাড করব। এখান থেকে ধরেন আমরা ফাইলের নাম দিয়ে দিব, ধরেন কি দেওয়া যায়, ফ্রিলান্সার, রাজু, এখানে একটা নাম দিয়ে দিলাম। এখানে আমার একটা ড্রাইভ ফাইল দিয়ে দিব, ধরেন আমার ড্রাইভ ফাইলের নাম হচ্ছে একটা ড্রাইভের ফাইলের লিঙ্ক দিয়ে দিই, যেখানে আমার কিছু জিনিস থাকবে, এটা আমি এখান থেকে দিয়ে দিব। ধরেন এটা আমি দিয়ে দিলাম। ধরেন এখান থেকে আমি এটা দিয়ে দিই, জাস্ট শেয়ার, শেয়ার থেকে কপি। কারো এখান থেকে নয়েজ আসতেছে। ওকে, যাই হোক, আমরা এখান থেকে এটার ইউআরএলটা দিয়ে দিলাম, ডাউনলোডের ইউআরএলটা দিয়ে দিলাম। জাস্ট আমরা এখান থেকে অ্যাড করতে পারবো চাইলে আরো কিছু। তো আনলিমিটেড ডাউনলোড, নেভার ডাউনলোড এক্সপায়ার, সমস্যা নাই দিয়ে। এবার এখান থেকে আমরা যে কাজটা করব, ক্যাটাগরি অ্যাড করতে পারি অথবা প্রোডাক্ট গ্যালারি। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ, দিয়ে দিলাম। এটা আমি অ্যাড করলাম, এখানে সেম প্রোডাক্ট ইউআরএলটা মানে প্রোডাক্ট ইমেজটা অ্যাড করলাম, করে সবকিছু ওকে আছে, জাস্ট পাবলিকে ক্লিক করলাম। ওকে, তো ঠিক আছে। এবার আসেন কপি শপ, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম। তো এই প্রোডাক্টটা এখানে আমরা ইনক্লুড করব চেক আউট পেজে, তাই না? তো আমি এটা অ্যাড করার জন্য আমি চলে যাব এই জায়গাটাতে, আবার আগের অপশনে যাব, যেহেতু এটা অলরেডি অ্যাড করা আছে। তো এখানে আসি। ওকে, অ্যাড টু কার্ট, এটা একটা প্রোডাক্ট কিন্তু হয়ে গেছে অলরেডি, দেখেন এগুলো ডেসক্রিপশন দিয়ে দিছি, এখানে গ্যালারি দেওয়া আছে, প্রোডাক্ট প্রাইস দেওয়া আছে, কপি শপ এগুলো দেওয়া আছে। ওকে, তো আমরা এবার হোমে আসবো, এখান থেকে এলিমেন্টরি তে ক্লিক করব। এটা হচ্ছে ইউআরএল, কপি করব প্রোডাক্ট ইউআরএল। প্রোডাক্টগুলো দেখেন কিভাবে আমি যুক্ত করি, জাস্ট এইটা দেখলেই হবে। হ্যাঁ, আ, এভাবে প্রোডাক্ট আপলোড করতে পারবেন, সমস্যা নাই। এটা ডাউনলোড প্রোডাক্ট দেখে কিন্তু এরকম রাখলাম, নইলে আমি ওই যে সিম্পল প্রোডাক্ট যেভাবে ছিল ওইভাবে রাখতাম। তো ওকে, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমি, এটার নাম ছিল এখানে, এটা প্রোডাক্ট, প্রোডাক্ট তো এখানে নাই। তো প্রোডাক্ট আসবে কেমনে, এটা ফা ফা এখানে অ্যাড করছে, ক্যাটাগরি থিম বাটন হ্যান ত্যান এগুলো যুক্ত করছে। প্রাইস নাম্বার, ওকে,
ডাউনলোড কপি, জাস্ট এবার এডিটে ক্লিক করি। হুম, এখানে প্রোডাক্ট অ্যাড করা নাই। হ্যাঁ, আমার প্রথম পেজ আগে প্রোডাক্ট অ্যাড করতে হবে, প্রোডাক্ট গ্যালারি। ওকে, যাই হোক, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজ। ওটা আমি ওটা ডিলিট করে দিলাম, ওটা ওইভাবে আমরা অ্যাড করতে পারবো একটা একটা করে নিয়ে। তো এবার আমি ধরেন পেমেন্ট গেটওয়েটা কিভাবে সেট আপ করবো। পেমেন্ট গেটওয়ে সেট আপ করার জন্য আমরা চলে যাবো উকোমার্সে, পেমেন্ট অথবা পেমেন্টের এখানে, এখান থেকে পেমেন্টে ক্লিক করবেন। এবার যখন আমরা এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করব, তো দেখেন এই জায়গায় নিয়ে আসলো। এবার এখান থেকে চেক আউটে ক্লিক করব। চেক আউট, ভিউ কার্ড, দেখেন এখন ভিউ কার্ড আইছে। প্রোডাক্ট যখন অ্যাড করছি তখন ভিউ কার্ড আইছে, এতক্ষণ কিন্তু এটা ছিল না। তোকে আমরা এখান থেকে স্কিপ করব। এখান থেকে কান্ট্রি দিব হচ্ছে বাংলাদেশ, টাকা। ওকে, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ গাজীপুর ঢাকা। ওকে, ঢাকা দিয়ে দিলাম, গো টু। তো এবার জাস্ট চেক আউটে ক্লিক করি। এবার দেখেন এই জিনিসগুলো চলে আসছে। এর আগে কি আইছিল এগুলা? হ্যাঁ, না ভাই। এখন কিন্তু আসছে, কিন্তু বিকাশের নাম্বার নাই এখানে, কার নাম্বারে টাকা পাঠাইবো। তো এবার ওকে, এইখান থেকে আমি বেরিয়ে যাই। এটা আবার এরকম আটকে রইলো কেন? পেমেন্ট গেটওয়েটাকে সেট আপ করে আসি। তো পেমেন্ট গেটওয়ে এখান থেকে সেট আপ নিতেছে না। আমরা কমার্স থেকে কুপন, এপিআই, অর্ডার, সেটিংস, ক্যাটাগরি, এখানেই তো পেমেন্ট। ওকে, ইনটু ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনে এখানে আমরা ক্লিক করব। তারপরেও কিন্তু 8টা ক্লাস হয়ে গেছে আমাদের, আজকে দিয়ে 9 নাম্বার ক্লাস মেবি। ওকে, এখানে আমাদের এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে। ওকে, ইন্টিগ্রেশনে আমরা ক্লিক করছি। এখানে ম্যাক্সিমাম লাইটস, ওকে, পেমেন্টস এর এখানে ক্লিক করব। ওকে, এবার যখন আমরা এই জায়গাটাতে চলে আসলাম, তো এখান থেকে আমরা এগুলা একটু সময় লাগবে, এটা লোড নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, লোড নিয়ে গেছে। তো এবার দেখেন পেওনারের একটা অপশন আছে, পেওনার চেক আউট। এটা যদি আমরা এখান থেকে ইনস্টল করি তাহলে পেওনারের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করতে পারবে। স্টিপ কার্ড আছে, এগুলো আলিপে আছে, এগুলো আমাদের কি লাগবে না, এনাবল করা লাগবে না, তাই না? তারপরে আইডেল, এগুলোর পেমেন্ট গেটওয়েতে আমি নামই শুনি নাই কোনো সময়। হ্যাঁ, তারপরে বিকাশ, আমাদের ওইগুলো লাগবে না, আমরা বিকাশ এর মাধ্যমে পেমেন্ট গুলো করতে চাই। তো বিকাশ, রকেট, এগুলো অ্যাক্টিভ আছে, এগুলো আরগুলো এনাবল করা নাই, কিন্তু এনাবল করা নাই, সেজন্য কিন্তু ওইটা আসে নাই। এনাবল এখানে ক্লিক করবেন, এনাবল হয়ে যাবে। তো এবার ধরেন আমি চাচ্ছি নগদে, নগদে পেমেন্ট করবে, জাস্ট ম্যানেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন একটা বাংলায় কথা আছে। আমি যদি এটা দেখি, কি অনুগ্রহ করে প্রথমে আপনার নগদে পেমেন্ট করুন, তারপর নিচের ফর্মটি ফিল আপ করুন। এটা বাংলায় লিখে দিলাম। এটা কোথায় আসতেছে? এই যে এই জায়গাটাতে চলে আসতেছে। হ্যাঁ, এই যে এখান থেকে এই জায়গাগুলোতে চলে আসে। যখন আমরা এখানে ক্লিক করব নগদে, তখন নগদে এই জায়গাগুলো চলে আসবে। হ্যাঁ, তো এটা আমি সেভ করি। তারপর এখানে হোল্ড, ওকে, এজেন্ট, এই যে এখানে আরেকটা কথা লেখা আছে, এটা কি লেখা আছে, এটাকে আমি বাংলা করে দিব। নগদে ক্রয় করার জন্য ধন্যবাদ, আমরা যত তাড়াতাড়ি সম্ভব চেক করব এবং আপনাকে আপডেট দিব। ওকে, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা নাম্বার, নাম্বার ধরেন এটা আমি একটা নাম্বার দিয়ে দিলাম। এটা আমাদের নাম্বার না। ওকে, 06441127363, একটা নাম্বার লিখে দিলাম। জাস্ট লিখে দেওয়ার পরে এবার আমি জাস্ট সেভ করি। ওকে, এবার এখানে বলতেছে
এজেন্ট না পার্সোনাল? হ্যাঁ, অবশ্যই এটা পার্সোনাল। তো এটা কি ফি চান, যে এত টাকা পেমেন্ট করার পরে একটা যে এত পার্সেন্ট একটা সেন্ড মানি চার্জ, সেটা নিতে চান, তাহলে এটা টিক দিয়ে দিবেন, দিয়ে সেভে ক্লিক করবেন। ওকে, তাহলে আমাদের নগদটা কি রেডি, তাই না? তো এবার আমি দেখি নগদটাকে এখান থেকে রিলোড করে দেখি এখানে আসে কিনা এই অপশনগুলোতে। চলে আসছে। অনুগ্রহ করে প্রথমে আপনার নগদে পেমেন্ট সম্পন্ন করুন, তারপর নিচে ফর্মটি পূরণ করুন। তারপর এখানে এত পার্সেন্ট কি আছে, সেন্ড মানি করলে কস্ট দিতে হবে এত পার্সেন্ট এক্সট্রা। তারপরে এখানে দেখেন 50 টাকা এক্সট্রা যাইতেছে, হ্যাঁ, যে টাকা করা হবে। তো এটা আমি আপাতত অফ রাখি, এটাকে অফ করে দেই। এবার জাস্ট আমি এখান থেকে সেভ করে দেই আর এটাকে রিলোড করে দেই, তাহলে এই অপশনটা চলে যাবে। হ্যাঁ, এবার দেখেন, দেখতে ভালো লাগতেছে কিন্তু। কোন নাম্বারে মানুষ পেমেন্ট করবে এখানে কিন্তু বলা আছে, দেখেন। ওকে, এটা হতে থাকুক, একটু রিলোড নিচ্ছে। ওকে, তো দেখেন নগদেরটা হয়েছে, নাম্বার এখানে আছে, এই নাম্বারে পেমেন্ট করবে, তার নাম্বারটা এখানে দিবে এবং ট্রানজাকশন আইডি দিবে, তারপর অর্ডার প্লেস করবে। তো এবার যদি রকেটে হতো তাহলে কি হতো, রকেটের এখানে ক্লিক করতো, রকেটের কিছু অ্যাড করা হয় নাই। তাহলে আমি এখান থেকে একটু বেরোবো, বেরোবো একটু, এখানে আবার ক্লিক করব, ক্লিক করে সেম ভাবে নিচের দিকে চলে আসবো। এটা কিন্তু একটা প্লাগ ইনের মাধ্যমে এই জিনিসগুলো হচ্ছে, পেমেন্ট গেটওয়ে, সফটেক আইটি, ওই প্লাগ ইনের মাধ্যমে। ওকে, তো আমরা এখান থেকে ধরেন এটাকে সেম ভাবে রকেটে ক্লিক করব, ম্যানেজ রকেট। সব পৃথিবীতেই তো এটা আছে না, রকেট নগদ। তাহলে রকেট নাম্বারটা এটা দিয়ে দিলাম, এটাও পার্সোনাল, সবকিছু ঠিকঠাক থাকবে, জাস্ট সেভ দিয়ে দিব, রকেট চলে গেল। এটা বাংলায় লিখে দিতে পারি, সমস্যা নাই, সেম প্রসেস। তো এটাকে আমি এখান থেকে বেরোয় এলাম, আবার ক্লিক করলাম। এবার বিকাশটাকে সেট করবো এখানে। এগুলো হচ্ছে টেকনিক্যাল কাজ, কাজ করতে মজা লাগবে, যখন আপনি করবেন তখন বুঝতে পারবেন যে কতটা মজা লাগে। যখন আপনি দেখবেন 10 মিনিট কাজ করে বিশাল বড় একটা সাইট মেক করে ফেলছেন, তখন আপনার কাছে ভালো লাগবে যে না, যাই কিছু কিছু একটা পারি আমি আপাতত। ঠিক আছে, তো এবার যদি আমরা রকেটে আসি, এটাকে একটু রিলোড করি, তাহলে দেখতে পারবেন এখানে রকেটের সিস্টেমটা চলে আসবে। এই কথা শুনলে তো ভাই খুব খুশি লাগে। হ্যাঁ, ভাই এই কথা শুনলে ভাই অনেক ভালো লাগে। না, আপনি নিজেই যখন বানাবেন তখন বুঝতে পারবেন বিষয়টা কতটা আনন্দের। না ভাই আমার কাছে ভালো লাগে তো। তো দেখেন রকেটটা কিন্তু সেট আপ হয়ে গেছে। তো এইভাবে সবকিছু স্টেপ বাই স্টেপ সেট আপ করবেন, করার পর তো আপনার ডিটেলস গুলো দিবেন এখানে। ধরেন আমি ডিটেলস গুলো দিলাম, দেওয়ার পর ফোন নাম্বার দিলাম। ওকে, এবার আমি একটা অর্ডার প্লেস করে দেখি কি হয়। লোড একটু বেশি হয়, এরকম। ওকে, নাম, কান্ট্রি, ওকে, এখানে একটা নাম্বার দিয়ে দিলাম, আমার একটা বুয়া নাম্বার দিয়ে দেই, সরি, দিয়ে দিলাম, একটা ট্রানজেকশন আইডি দিয়ে দেই, দিয়ে জাস্ট আমি প্লেসে অর্ডারে ক্লিক করলাম। তো আমার অর্ডার কমপ্লিট হয়ে গেছে, আমি অর্ডারটা দিয়ে দিছি। তো আমি এটা চেক করবো কোথা থেকে। তো আমি যদি এখানে এসে রিলোড করি সাইটে, দেখি আমার এখান থেকে অর্ডারের অপশন আসছে কিনা। এই দেখেন অর্ডারের এই জায়গাটাতে আমরা চলে যাব, দেখি আমাদের কোনো অর্ডার পড়ছে কিনা। অর্ডার রিসিভ হয়েছে বলতেছে, সবকিছু দেওয়া আছে। ওকে, একটু রিলোড করে নেই। হ্যাঁ, একটা অর্ডার দেখতেছেন এখানে পড়ছে অর্ডার পেজে, জি ভাই। 27 সেকেন্ড আগে, রাজু আহমেদ নামে, আইডি নাম্বার এত, এটা হচ্ছে অর্ডার। জাস্ট এখানে আমি ক্লিক করব, ক্লিক করে আমি দেখতে পারবো আচ্ছা এটা রিয়েল না ফেক, এগুলো আমি চেক করতে পারবো।
ওকে, কিসের মাধ্যমে পেমেন্ট করছে? রকেটের মাধ্যমে, তাই না? যদিও আমি করি নাই। তো রকেটের নাম্বার কোনটা, কোথা থেকে করছে, বিলিং অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে। ইমেল হচ্ছে এটা, ফোন নাম্বার হচ্ছে এটা। ওকে, অর্ডার হোল্ডে আছে কিন্তু এখনো কিন্তু কনফার্ম হয় নাই। তো এখানে দেখেন এটা দেওয়া আছে, হ্যাঁ, এটা আইটেম। তো কিসের জন্য দেওয়া হয়েছে সবকিছু এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে দেখবো যে টাকাটা আইসি কিনা আমাদের প্রোফাইলে। ওকে, আইপি নাম্বার এটা, আমাদের টাকা টাকা এই নাম্বার থেকে। তাহলে আমাদের ট্রানজেকশন আইডিতে আমরা ক্লিক করি, কফি, ডাইরেক্ট সেকশন দেখতেছি, ইয়া কই, ইমেল, ফোন নাম্বার, রকেট নাম্বার। ভাই টাকা তো আপনার রকেট নাম্বারে চলে গেছে। হ্যাঁ, আপনার রকেট নাম্বারে তো চলে গেছে টাকা, এখানে টাকা দেখাইবো মনে হয় না। হ্যাঁ, ওটা তো চেক করবো, কিন্তু এখানে একটা অপশন থাকবে তো, ট্রানজেকশন আইডি তো থাকবে, সেটা কই? হোল্ড, এখানে তো আপাতত হোল্ড অবস্থা আছে, এটাকে তো আমাকে ভেরিফাই করতে হবে তো। রিফান্ড আমি করতে পারবো তা তো বুঝলাম। তো সিলেক্ট প্রোডাক্ট, আমি এখানে ক্লিক করে দেখি তো, এটা হচ্ছে প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট থাকুক, সমস্যা নাই। আমাকে আগে পেমেন্টটা দেখতে হবে না যে আমার পেমেন্ট আসছে কিনা। এখানে তো রিসিভের একটা অপশন থাকবে। এখানে এটা দেখাচ্ছে ভিউ অদার্স প্রোফাইল। ওকে, কাস্টমার জিনিসটা দেখি আমি। এক থিমের এক এক জায়গায় থাকে, এলে সমস্যা। রকেটে পেমেন্ট করছি, এখানে ট্রানজেকশন আইডি থাকার কথা। না, ট্রানজেকশন আইডি আমি লিখি না, এদিকে আহে নাই, ভুয়া ট্রানজেকশন আইডি দিছি দিকে। বা এটা হইতে পারে ভাই। সম্ভবত অর্ডার হোল্ডে আছে। তো আমি দেখি আর একটু চোখ দিয়ে দেখি ভালো করে। ডাইরেক্টে ক্লিক করি, এখানে দুইটা অপশনই আছে, তাছাড়া আর কোনো অপশন নাই। তো এখানে মার্স, নোট, চেক আউট, রকেট পেমেন্ট, স্ট্যাটাস মার্স। ওকে, কিন্তু আমি তো দেখতেছি না ওই অপশনটা কোথায় আছে। ওকে, তাহলে কি আমাদের এটা তো এখানেই শো করবে, যতগুলো অ্যাড করছি সব এখানে শো করছে। ওরে খোদা, এটা তো 39, 49 টাকা। ওকে, আমার নাম্বারটা দিকে দিছি দিকে কি এরকম মনে হইতেছে নাকি? হোল্ড, আগে দেখি প্রসেস কমপ্লিট করে দেই। আমি তো অ্যাক্সেস দিয়ে দিলাম, আমি তো এখনো টাকাটা পাইলাম না। কোনটা জানি মেল ছিল আমাদের, রকেট এনাবল। ওকে, ভেরিফাই এসএসএল। ওকে, কিউআর স্ক্যানার দেওয়াই মনে হয় ভালো ছিল। ওকে, যাই হোক, কিন্তু আমি তো পাইতেছি না, শিপিং।
আমার নাম্বারটা ভুল দিছিলাম না, একটা নাম্বার। আপনি তো ভাই বলছিলেন যে ভুয়া নাম্বার দেওয়া হয়েছে, দিচ্ছি একটা ভুয়া নাম্বার একটা আমার দিয়ে দিচ্ছি। সেই নাম্বারটাই তো আমি দেখতে চাচ্ছি, যে এই নাম্বার থেকে টাকা আসছে। ওকে। নাম্বারটা দেখায় না তো না। 73, এটা তো আমার ফোন নাম্বার। রকেট, পেট, মার্স, এত কাস্টমার আইডি হ্যান, কিন্তু এখানে এটা আসতেছে না কেন? মার্স, গেট অ্যাক্সেস, সবই তো ঠিক আছে। শিপিং, ভিউ আদার্স, প্রোফাইল, অ্যাক্টিভ ক্রেডিট কার্ড পেমেন্ট, এখানে একটা নোটিফিকেশন দেখতেছি। অর্ডার পড়ছে এটা দেখতেছি, কিন্তু আমি তার ইনফরমেশনটা তো দেখতে হবে। আইডি কোনটা দিলাম, এগুলো চেক না করতে পারলে তো কেস খেয়ে যাবো। এটা কিনছে বুঝলাম। ওকে। ওরে। উম, উম, এখন ভেরিফাই করি নাই এই জন্য। রকেট নাম্বার, ট্রানজেকশন আইডি এখানে দেখাবে, তো এই জায়গাটা তো ভাই আসতেছে। আইছিল না তো। হ্যাঁ। এই জায়গাটাই থাকবে ভাই, এই জায়গাটাই থাকবে, এই যে আগে হ্যাঁ, একবার দেখছিলাম না। তার মানে ওরা ভেরিফাই এই করছে জায়গাটাই মেবি যে ট্রানজেকশন ভুয়া, সেই জন্য হইতে মনে হয় পারে। এটা এরকম করছে। কিন্তু ট্রানজেকশন আইডি তো এখানেই দেখায়, এই যে রকেট নাম্বার, ট্রানজেকশন আইডি এখানে এখানে দেখাবে। ফোন নাম্বার এটাই হতে পারে। এখানে আমি এখান থেকে অর্ডার করছি আমার নাম্বার দিয়েই। হ্যাঁ, সেই জন্য এরকম হতে পারে, কিন্তু এখানেই দেখাবে রকেট নাম্বার, ট্রানজেকশন নাম্বার। দেখি আরেকটা করে দেখি তো, বিকাশ নাম্বারে অর্ডার করে দেখি। একটা প্রোডাক্ট তো আছে। আরে, প্রোডাক্ট একটা সেল হয়ে গেল, আর আমি টাকাই পেলাম না। আহ, মাঝে মধ্যে ভাই ব্যবসা একটু লস দেওয়ার লাগে। তাই তো দেখতেছি। নুর ভাই ঠিক কথাই কইছেন। এই যে ট্রানজেকশন আইডি, এটা সবকিছু দেখাইতেছে বিলিং ইনফরমেশনে, কিন্তু ওইখানে দেখাচ্ছে না। কোন একটা গাবলা তো অবশ্যই হয়েছে। তো ওকে, আমি 4-5টা প্রোডাক্ট একবার বাইরে দিই। ওই কত টাকা হয়, ভিউ কার্ড, চেক আউট। এবার বিকাশ রকেট বাদ, নগদ দিয়ে দেখি। নাম্বার দিম হচ্ছে 01764690191। ট্রানজেকশন আইডি, নগদের ট্রানজেকশন আইডি কেমন হয়? এহ, ন- ভাই ইউটিউবে দেখেন, গুগলে। দাঁড়ান, আমি নগদই বাই করে নাই। 147 টাকা পেমেন্ট করে দিই আগে। হম। কারো ট্রানজেকশন আইডি মেডি নাই, নগদের ট্রানজেকশন আইডি। না ভাই, নগদ ছাড়া। 89 ইউ, এটা বানাই আপাতত, দেখি নাই কিনা। মার্চে অর্ডার করছি, বাহ অর্ডার পেজ তো হেভি। অর্ডার নাম্বার এটা, পেমেন্ট তো হইছে বলতেছে।
এবার অর্ডার পেজে যায় দেখি কাম হয় কিনা এবার। অর্ডার পেজ আপডেট। ওকে, একটা কমপ্লিট হয়েছে, আরেকটা আইছে অর্ডার। একই আইডি থেকে ট্রানজেকশন আইডি আলাদা হয়েছে। এটার পেমেন্ট হয়তো পামু। জিপিলে লোড নিতেছে। ওকে, নাম্বার এটা দেখাচ্ছে। তো ভাই আমার দেখায় না, হ্যাঁ। সেটা তো দেখাইতেছে না দাদা। হুম হুম। এক্সট্রাকশন ইনস্টল ডাইরেক্ট শিপিং, নগদে পেমেন্ট করছে, বালা কথা। কিন্তু তাহলে ওদের এটাতে প্রবলেম আছে। অ্যাড ফি প্রোডাক্ট ক্যান্সেল শিপিং, তাহলে ওদের প্রবলেম আছে এখানে। তাহলে আমি ই করবো, সমস্যা নাই, পেমেন্ট মেথড অ্যাড চেঞ্জ করে ফেলবো, অন্য প্লাগইন নামাবো। যদি এখানে না আসে, আমি যদি না দেখতে পারি, সমস্যা না। জি ভাই। তাহলে তো এটা আমার কাজে লাগবে না। ঠিকই তো আছে, হ্যাঁ না কেন? টিয়া বসে এমনি পাইতেছি না, আবার ঝামেলা। ওকে, এটাতে প্রবলেম করতেছে, এটা বাদ দিলাম। তাহলে এখানে আরো এক্সট্রা পেমেন্ট গেটওয়ে অনেকগুলো আছে দেখতেছি। এটা নেই, বাংলাদেশি কয়জন ইউজার, 300 ইউজার চালায়। দেখি এটার কি অবস্থা। এটাও করে দেই, স্কিপ, নগদ। হুম, বাংলাদেশি পেমেন্ট, মোবাইল ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। ওকে, ফোন নাম্বার 016 হ্যান। একটা করে দেখি, এটা বিকাশে করে দেখি। এনাবল। তোমার মেলে মেল যাইতেছে অলরেডি, যে তোমার এখানে কে জানি পেমেন্ট মেথড অ্যাড করছে। তুমি এটা চেক করো, আমাদের সন্দেহ লাগতেছে। ওকে, প্রসেস চেক আউট। ওকে, বিকাশ ওই যে ওইটার প্লাগইন ওইটা আসছে, আর এটার প্লাগইন হচ্ছে নিচেরটা। হ্যাঁ, এটা হচ্ছে এরকম। দেখি এটাতে পেমেন্ট করে দেখি কি অবস্থা। ওকে, অর্ডার, আল্লাহু আকবার। আগেরটাও হোল্ড, এখনটাও হোল্ড। এবার আইছে এটা, এবার পাইছি। বুঝছেননি? হ্যালো। তাহলে ওটা প্লাগ ইনের সমস্যা ছিল ভাই। হ্যাঁ, প্লাগইনের সমস্যা ছিল, এবার হয়েছে অলরেডি। এই দেখছেন, চলে আসছে। এভাবে চেক করবেন যে এটা হচ্ছে ট্রানজেকশন আইডি, এটা হচ্ছে নাম্বার। চেক করার পর সবকিছু ওকে থাকলে আপনি এটাকে যেমন হোল্ড আছে এখানে, আমরা এটাকে জাস্ট ইয়া করে দিব। হ্যাঁ,
অর্ডার অ্যাকসেপ্ট করে নিব। এখানে হোল্ড আছে, এটাকে আমি কমপ্লিট করে দিব, দিয়ে এখানে তার মেলে আমি অ্যাক্সেসটা পাঠিয়ে দিব। যে মেলটা থাকবে ওই মেলটা এখানে সিলেক্ট করাই থাকবে, জাস্ট ওই নাম্বারে জাস্ট অ্যাকসেপ্ট করে দিব। তাহলে ওই মেলের ভিতরে ইয়া চলে যাবে, হ্যাঁ, অ্যাক্সেস চলে যাবে। এইভাবে অ্যাড গুলো করতে হবে। ওকে, আমরা একটু পিওনারটা দেখি এখানে অ্যাড করা যায় কিনা। পিওনিয়ার, আমরা আবার পেমেন্ট গেটওয়ে চলে যাই। তার মানে আগেরটাই ছিল আমাদের কি প্রবলেম, প্লাগ ইন প্রবলেমের কারণে কিন্তু আসলো না। তো এই হচ্ছে বিষয়, মাঝে মাঝে প্রবলেম করবে, সমস্যা নাই। অনেক প্লাগ ইন আছে ঠিকঠাক মতো কাজ করে না, বাংলাদেশি তো ওই মাঝে মাঝে জেরেমি করবেই। তো এটা ইনস্টল করতে বলতেছে, চেক আউট, জাস্ট ইনস্টল করি আমরা। ওকে, enable credit card, debit card, after pay, ওকে, enable manage। এটা সিস্টেমটা, এখানে ক্রেডিট কার্ড ডিসক্রাইবড, ওকে। কানেক্ট, রেজিস্টার, চেক আউট, ওকে। সার্ভিসের সমস্যা করতে হবে। ওকে, একটা কাজ করি, আরেকটা প্লাগইন নামাই নেই, দেখি পেওনার নামে কোনো প্লাগইন আছে কিনা। এটা তো এরকম দেখাচ্ছে। আল্লাহু আকবার। ওকে, রেজিস্টার, কনফিগারেশন প্লাগইন, কনফিগ আর প্লাগইন রেজিস্টার করতে বলতেছে এখন পেওনারে যায়। ওকে, ভালোই তো, এইবার লাগছে। এটা এনাবেল করে দিতে হইব। লাইভ, লাইভ মোড, এপিআই ইউজার, লাইভ এপিআই টোকেন, লাইভ স্টোর কোড, টেস্ট এপিআই। দেখছেন অবস্থা, এইগুলা অ্যাড করতে হইব। আমরা একটা কাজ করতে পারি, এই ধরনের ভিডিও আমরা পাবো অ্যাভেলেবল ইউটিউবে, দেখে নিতে পারি যে পেওনার কিভাবে কানেক্ট করব। পেওনিয়ার, পেওনার অ্যাড টু ওয়েবসাইট, অ্যাড টু ওয়েবসাইট, পেওনার অ্যাড ওয়েবসাইট, অ্যাড টু পেওনার, পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট, পেমেন্ট, এই যে দেখেন এখানে আছে চেক আউট সিস্টেম প্রসেস, এখানে বলে দিছে, ঠিক আছে। এইগুলা দেখে দেখে আমাদের করতে করতে হবে, সবকিছু প্রসেস এখানে বলে দিবে, জাস্ট আমরা দেখে দেখে এই কাজগুলো করব। এখানে এই হচ্ছে বিষয়, মানে পৃথিবীর যে কোনো দেশের সিস্টেম এখানে অ্যাড করা যাবে। তো আপনি যদি ওই এসএসএল যে সিস্টেমটা আছে ওইটা যদি অ্যাড করেন, তাহলে আপনার একটা সিস্টেমেই সবকিছু আপনি পাওয়া যাচ্ছেন, হ্যাঁ। এখানে দেখেন মোবাইল ফোন সিস্টেম, এগুলো যদি দেখেন, দেখেন কি কি হচ্ছে এখানে। মোবাইল, এই যে দেখেন মোবাইল ব্যাংকিং, কার্ড সিস্টেম, তারপরে নেট ব্যাংক, এখানে সব কিছু থাকতেছে অটোমেটিকলি এটার মাধ্যমে। কিন্তু এটার একটু সমস্যা হচ্ছে কি, জয়নিং ফিটা একটু বেশি, এই হলো সমস্যা। অনেকে আছে আবার এগুলো দেয় কম দামে, আমি সেদিনকে আপনাদের দেখাইছিলাম। ওকে, আরেকটা কাজ করি, আমরা একটা মেসেঞ্জার বা লাইভ চ্যাট করার একটা অপশন এখানে ইনক্লুড করে নিতে পারি। জাস্ট প্লাগ ইনের এখানে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড টু প্লাগ ইন,
এখান থেকে আমরা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ দুইটার একটা আমরা অ্যাড করে নিতে পারি। এই দেখেন এখানে হোয়াটসঅ্যাপ আছে, এই একটা আছে, দেখেন এখানে অপশন আছে ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেজ, এগুলো একটা প্লাগইনের মাধ্যমে করতে পারেন। এটা হোয়াটসঅ্যাপের জন্য, এগুলো বিভিন্ন আছে, জাস্ট এখান থেকে ইনস্টল করবেন। আপনারা একটু ঘাটাঘাটি করবেন, তাহলে কাজগুলো সহজে করতে পারবেন। হ্যাঁ, কোনটাতে বেশি ডাউনলোড হয়েছে, এটাতে 6 লাখ, ওটাতে 3 লাখ। ওকে, অ্যাক্টিভ। তো এখানে এসে বললাম, এবার হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করে নেই। এখান থেকে লাইভ, এখানে ক্লিক করি হোয়াটসঅ্যাপে। আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন 01641127363, দিলাম। তারপরে স্টাইল আইকন এগুলো থাকবে কিনা, থাকুক, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। জাস্ট ভিউ সাইড করি, দেখি হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়েছে কিনা। হয়েছে অ্যাড, জি ভাই। একটা ক্লিক করবেন, হ্যাঁ ভাই। আমাদের ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, যে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমার সাথে। একদম সিম্পল, যা কিছু করবেন এখানে অভাব নাই। এখানে এটা বিশাল জগৎ, হ্যাঁ, এটা বিশাল জগৎ, আপনাকে নিজে নিজে ট্রাই করতে হবে। আমি মোটামুটি যতটুকু দেখাই দিছি, যে কোনো ধরনের ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন। কিন্তু হ্যাঁ, আমি তো জাস্ট আপনাদেরকে 40% বা 60% যাই দিছি। বাকি 40% বলেন, 50% বলেন, আপনার মনে যেটা আসে, বা 70% বলেন, ওগুলা নিজে 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 আপনাকে আয়ত্ত করতে হবে। আপনি যখন কয়েকটা ওয়েবসাইট বানাবেন, তখন আপনার জন্য এই কাজগুলো সহজ হয়ে যাবে। যেমন আমি মিনিমাম 300-400 ওয়েবসাইট বানাই ফেলছি। তো আমার একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে। হয়তো আপনাদের ক্লাসের ভিতরে আপনারা প্রশ্ন করেন নাই, ওই জিনিসগুলো আমি দিতে পারি নাই। কিন্তু যদি প্রশ্ন করতেন, হয়তো আরো অনেক কিছু বের হইতো। তো এই হচ্ছে বিষয়। তো যতটুকু ভাই আপনি যে দেখালাম। বলছেন আমাদেরকে প্রিমিয়াম টুলস, প্রিমিয়াম থিম গুলা দিবেন, প্লাগইন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব, সমস্যা নাই, ওয়েট করো, অবশ্যই দিব। ক্লাস শেষ হয় নাই, আরেকটা ক্লাস নিব, ওই ক্লাসের ভিতরে হয়তো তোমাদের সবকিছু দিয়ে দিব। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে। আজকের মতো সবাই ঘুম পাড়ো। আর কার কোন জায়গায় প্রবলেম সেটা নিয়ে ডিসকাস করতে পারো।